বাংলাদেশি যাচ্ছে তারা পাইয়ে রাখো মন আমি তোমাদের রাখো মন বাংলাদেশির পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে তোমার শিবিরের পক্ষ থেকে আমি তোমাদের রাখো মন শুভেচ্ছা স্বাগতম ফুলে ফুলে স্বাগতম লাল গোলাপি শুভেচ্ছা আমি তোমাদের রাখো মন শুভেচ্ছা স্বাগতম প্রধান অতিথি রাখো মন শুভেচ্ছা স্বাগতম এই সবাই আসতে পারেন সবাই আরো পিছাবেন সবাই আরো সব জায়গা থেকে এক হাত পিছনে যেতে হবে এক হাত পিছনে লড়াই করতে পার আল্লাহু আকবার আমি তোমাদের গমন শুভেচ্ছা স্বাগতম শুভেচ্ছা স্বাগতম আমি তোমাদের গমন একটা সুবিধা সবার গমন শুভেচ্ছা স্বাগতম আল্লাহু আকবার আমাদের মধ্যে এসেছেন আমরা শুক্রিয়া আদায় করি এর জন্য আমি মোহাম্মদ আমির জামাতকে আমাদের উদ্দেশ্যে কিছু নথিও পেশ করার জন্য অনুরোধ করছি আপনারা একদম চুপ করেন সবাই কথা বন্ধ করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনার পটুয়া এলাকার প্রিয় জনগণ আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছে আপনারা ভালো থাকলে আমরাও ভালো থাকবো আমরা জানি 15.5 বছর আপনারা ভালো ছিলেন না ছিলেন ঘটনায় আপনাদের এলাকার একটা ছেলে 8,000 দেশে আহত হয়ে ওখানেই মৃত্যুবরণ করেছিল আল্লাহ তাআলা আমি সেদিন তার বাড়িতে গিয়েছিলাম কিন্তু আমাকে জীবনের ঝুঁকি নিয়ে সেখানে আসতে হয়েছিল স্থানীয় লোকেরা আমাকে বলেছিল এলাকা ভালো নয় আপনি আসবেন না আমি বলেছি প্রতিটি বালুকণা আল্লাহর সৃষ্টি কে আমাকে আটকায় আমি দেখব সম্মানিত ভাইয়েরা আমরা ভালো ছিলাম না কিন্তু আমরা ভালো থাকতে চাই 15 বছর এই জাতির উপর যা হয়েছে এখন কিংবা আগামীতে তা হোক আপনারা কি এটা চান
তাহলে এই অবস্থা থেকে উত্তরণ করতে হবে। আমাদের কথা স্যার, যেখানে দুর্নীতি সেখানেই আমাদের যুদ্ধ, যেখানে দুঃশাসন সেখানে আমাদের যুদ্ধ। দুর্নীতি এবং দুঃশাসনের সাথে কোনো আপোষ নেই, কোনো আপোষ করি নাই, কোনো আপোষ করবো নাই। আমাদের সম্মানিত নেতৃবৃন্দ, তারা দুর্নীতির সাথে আপোষ করেন নাই আর দুঃশাসনের কাছে মাথা নত করেন নাই। তারা ফাঁসের রশি গলায় বরণ করেছেন হাসতে হাসতে, ফাঁসের পাতা কনে গিয়েছেন আল্লাহকে সাক্ষী রেখে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিৎকার দিয়ে বলতে বলতে তারা সেখানে দাঁড়িয়েছে, কারণ তারা জানতেন তাদের বিরুদ্ধে সমস্ত অভিযোগ মিথ্যা। তাদেরকে প্রতিহিংসা এবং গ্রাস মেটানোর জন্য হত্যা করা হচ্ছে। ইনশাআল্লাহ বিচার আমরা পাবো, আমরা চাইলে দুনিয়ায় পাবো, সন্দেহাতীত ভাবে আমরা আখেরাতে পাবো। আমরা চাই এই বাংলাদেশ সমস্ত ফেসিবাদ, সমস্ত দুর্নীতি এবং দুঃশাসন থেকে আগামীতে মুক্ত হোক। তাহলে একটা ভালো, একটা উত্তম, একটা নির্মল, একটা